হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো, আমরাও মোটামুটি খুবই ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আগের দিনের ব্লগটা তোমাদের সাথে মানে গতকালকের ব্লগটাই শেয়ার করেছিলাম, বাবানের বার্থডে সকালের অংশটা। এখন শেয়ার করছি সন্ধেবেলার অংশটা। তো যথারীতি মোটামুটি এখন 6টা বাজে আর এখন বাড়ি থেকে সবাই চলে এসছে, মানে বাবানের দাদা দিদি মাসি, তারপরে মামারা মাসিরা দাদু দিদা সবাই চলে এসছে। আর সবাই বাবানের জন্য এত এত গিফটস নিয়ে এসছে। আর এখানে একটা সুন্দর একটা সেই যে হাওয়া ভর্তি করা যে সোফাগুলো হয় সেগুলো এনেছে ওর জন্য। আরও অনেক কিছু আছে, কি কি গিফট এনেছে সেগুলো তোমাদের সাথে কালকের ব্লগটায় শেয়ার করব। আর এখন অমিত বানাচ্ছে সবার জন্য এগরোল। ও এগরোলটা ভীষণই ভালো বানায় আর এগরোলটা খুবই স্পেশালভাবে বানাচ্ছে। তবে আজকে যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য ডিটেলসে তোমাদের সাথে এগরোল বানানোর ভিডিওটা শেয়ার করতে পারছি না। সেটা অমিত নেক্সট যেদিনকে বাড়িতে বানাবে সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে সত্যি এগরোলটা কিন্তু ও ভীষণই ভালো বানায়। আর ভিতরে ক্যাপসিকাম আর পেঁয়াজের একটা সুন্দর সতে করা বেশ একটা কি বলবো স্টাফিং দিয়েছিল, যেটার কারণে ভীষণ ভালো লাগছিল। অবশ্য ও একা পুরোটা করেনি, আমি ওকে হেল্প করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আজকে কেউ ঘুমোইনি, টুকটাক রান্না বান্না টুকটাক ঘর গোছানো এই সমস্ত কাজবাজ নিয়ে ব্যস্তই ছিলাম। কেননা বাড়িতে সব আত্মীয়রা আসবে, বাড়িটা একটু গোছানো থাকলে দেখতে এমনি ভালো লাগে। আর এত কিছুর মাঝখানে সত্যি কথা বলতে বেলুন দিয়ে যে ঘরটা সাজাবো সেটা সাজানো হয়নি, কারণ বার্থডেটা যে কেক কাটার যে ব্যাপারটা সেটা আমরা সম্পূর্ণ বাড়িতে না একটা অন্য জায়গায় গিয়ে সেলিব্রেট করব, সেটাও তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, তাড়াহুড়ো করে দিনটা এমনভাবে কেটে গেল যে বাড়িতে একটু বেলুন দিয়ে সাজাবো সেটা আর করা হয়নি। যাই হোক, এখন সে এগরোল বানাতে ব্যস্ত একদম সবার জন্য। আর এবারের বার্থডেতে আমরা বাইরের কোনো খাবার রাখিনি মেনুতে সকাল থেকে রাত পর্যন্ত। আগের বছর যেরকম বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে নিয়ে তারপর সেলিব্রেট করেছিলাম আমরা, কিন্তু এবছর আর সেটা করছি না। এবছর পুরোটাই হোমমেড করেছি, এমনকি এখনকার যে সন্ধ্যের স্ন্যাক্সটা সেটাও বাড়িতেই বানিয়েছি। আর ডিনারটাও রাতে বাড়িতেই যা যা রান্না করেছি সকাল থেকে সেগুলোই চলবে। আসলে বাড়ির কেউ প্রথমে রাজি হচ্ছিল না যে নিজে হাতে একা আমি সমস্তটা রান্নাবান্না করব সবার জন্য, একা হাতে একা পুরোটা। তো সেই জন্য বাড়ির কেউ রাজি হচ্ছিল না প্রথমে। তো আমি বাড়িতে সবাইকে বলেছি যে না, বাড়িতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি না, বাড়িতে আমরা কোনো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি না, বাইরেই খাওয়া দাওয়া করব। এটা আর কি বলে সবাইকে আনিয়েছি, না হলে সবাই হয়তো আমার খাটাখাটনি হবে দেখে হয়তো সবাই আসতো না হলে। যাই হোক, এগ রোলটা তৈরি হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দিচ্ছি আর সবাই খেয়ে দিয়ে বলুক কেমন হয়েছে। আর আমার ইচ্ছা ছিল এটাই যে আমার ছেলের জন্মদিনে আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। আরও আত্মীয় স্বজনরা আছে, তাদেরকে আর বলা হয়ে ওঠেনি, কেননা নিজে হাতে একা হাতে সমস্তটা এখনও অতটা সামলে উঠতে পারিনি। তো সেই জন্য এবছর আর সেটা করিনি, বাড়ির লোকজনদেরকে নিয়েই সেলিব্রেট করলাম। আচ্ছা আছে, সামনের বছর সবাইকে বলবো। এতক্ষণ ধরে মুখ দিয়ে ফু দিয়ে ফুলালো কাকি আর কাকা দুজনে মিলে এই বড় যে সোফাটা, এটা যাতে বাবান বসতে পারে, যাতে খেলতে পারে ওই জন্য। আর ইতিমধ্যে আমাদের বেশ একটু লেটও হয়ে গেছে, কারণ আমরা এখন যাব মিশনে, সেখানে গিয়ে বাবানের জন্মদিনটা সেলিব্রেট করব। আর বাড়ি থেকে সবাই এসছে, সবাই এতদিন পর এসছে, সবাইকে পেয়ে একটু হই হুল্লোড় করতে আর কি ব্যস্ত হয়ে পড়েছি, আনন্দ করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ওই জন্য টাইমটার দিকে আর খেয়ালই করা হয়নি। যাই হোক, আমাদের মোটামুটি এবার রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। ওদিকে আমার বোনরা রেডি হচ্ছে, এবার আমরা বাবানকে রেডি করে তারপর আমরা বেরোবো। আর এরই মাঝখানে বাবানের দাদু আর মামা, মানে দাদুরা আর মামা মিলে একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সেটা হচ্ছে ছোটো কাকা ওর জন্য একটা ট্রেন গাড়ি নিয়ে এসছে, যেটা কিনা সেট করার জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই। তো ওটা এখন সেট করা হবে। আসলে ব্যাপারটা হলো, ছেলেদের তো আলাদা করে রেডি হওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট প্যান্ট জামাটা পরবে হয়ে যাবে। আর আমাদের মেয়েদের হচ্ছে রেডি হতে যত ঝামেলা, মানে সময়ও লাগে, এদিকে না সেজেও পারা যায় না, মানে না সাজতেও ইচ্ছা করে, আবার দেরিও হবে, কথাও শুনতে হয়, মানে সবই মিলিয়ে মিশিয়ে সবই হয়। যাই হোক, তো ওদিকে আমরা তখন রেডি হচ্ছিলাম। আর এখানে আমার ছোটো বোন ভিডিও করে দিচ্ছিল, কারণ ও একেবারে বাড়ি থেকে রেডি হয়ে এসছে আর ট্রেনটা বার করেছে, এখন ওটাকে সেট করা হবে। এতক্ষণ ধরে সবাই ট্রাই করলো ট্রেনটাকে সেট করার। আসলে ব্যাপারটা কি হয়েছে, যেখানে ইঞ্জিনটা আছে মানে ব্যাটারি লাগাতে হয়, সেই জায়গাটা নাট দিয়ে মানে নাট সিস্টেম করা, তো সেটাকেই খোলার চেষ্টা করছে এখন আমার বাবা। তো সবাই মিলে মোটামুটি এটাকে সেট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর ওদিকে সেই সুযোগে আমরা মেয়েরা হচ্ছিলাম রেডি।
সবাই মিলে ট্রাই করতে খোলা আমি এগুলো খাচ্ছি দাদা দাদা দারুণ হয়েছে দারুণ। তো অবশেষে আমাদের বেরোনোর আগে ট্রেনটা সেট হয়ে গেছে, এবার ওটাকে আর কি নিয়ে খেলাখেলি চলছে। আর ইতিমধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। বেরোচ্ছি, এখন অলমোস্ট 8টা বাজে, এই সময়তেই যেতে বলেছিল, তো যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরোনোর পথে মিও থেকে কেকটাও তুলে নিচ্ছি একেবারে, যেটা কি না 2 দিন আগে অর্ডার দিয়ে গেছিলাম, বড় একটা কেক, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখনই পৌঁছে যাব, বাড়ি থেকে খুব একটা দূরে না। আমরা সবাই চলে এসেছি এবার এখানে, সব বাচ্চাদের সাথে, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো সবাইকে নিয়ে, সবাইকে সাথে করে নিয়ে কেক কাটবো, আনন্দ করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে বাবানের জন্মদিনের কেক, সব বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আমার বাবান কেকটা কেটে ওর বার্থডেটা সেলিব্রেট করব আমরা। এখনো কিছু দেওয়া হলো काटो काटो पास ओ जा मैं पास जा বাবানের 2 বছরের জন্মদিনটা আমরা সেই সকল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একসাথে আনন্দ করে টাইম স্পেন্ড করে বার্থডেটা সেলিব্রেট করলাম। এই জন্মদিনটা স্মরণীয় হয়ে থাকবে এবং ভগবানের কাছে কামনা করব এটাই যে সকল বাচ্চারা খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক, অনেক বড় হোক, অনেক ভালো মানুষ হোক, আর আমার পাশাপাশি এবং তাদের পাশাপাশি আমার বাবানও অনেক ভালো মানুষ হোক, এটাই কামনা করব। এবং আগামী বছরেও যেন একইভাবে আমরা বার্থডেটা সেলিব্রেট করতে পারি, এটাই আশা রাখব। তো বাড়িতে চলে এসেছি, এবার এখন মোটামুটি রাত্রির 10টা বাজে। রান্নাবান্না তো সবই করে রেখেছি, আর এখন শুধু ভাতটা রান্না করব, তারপর সবাইকে খেতে দেব। আর ততক্ষণে এখানে চলছে এখন হই হই আনন্দ গল্প। তো রাত হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ সবাই বাড়ি চলে যাবে, কেউ থাকবে না। 2 দিন পরে আমার বড় বোনের বার্থডে, ওর বার্থডেটাও সেলিব্রেটের ব্যাপার আছে বাড়িতে, তো সেজন্য আরও কাকাদের কাজ বাজ, বাবা কাকাদের দোকান, সমস্তটা মিলিয়ে মিশিয়ে ওরা কেউই থাকবে না, একটু লেট নাইট সবাই বেরিয়ে যাবে। আর এই খাওয়া দাওয়ার ভিডিওগুলো এগুলো আমার বোনরা তুলেছে, ওরাই আর কি খেতে বসে ভিডিও করেছিল, সেগুলো আমাকে পরে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে, আর সেটাই আমি ব্লগের মধ্যে জুড়ে দিয়েছি। তো
তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা আমার ছেলের জন্য শুভ কামনা করবে, ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, যেন ভালো মানুষ হয়, এটাই কামনা করো সবাই। আর আগামী বছর যেন ঠিক একইভাবে এবং এর থেকে ভালোভাবে যেন ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারি, এটাই তোমরা আশীর্বাদ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।